জনসভা দেখে আমার মনে হচ্ছে যে আজকে এই জনসভার প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার কারণ তাদের জনসভা ছাড়া এত বড় জনসভা কথা না। আজকে শোভন ফকিরকে ভালোবেসে ভালোবেসে আজকে ভাই ক্লাব স্কুল মাঠে যে জনগণের যে জনস্রোত আপনারা দেখিয়ে দিলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে শোভন ফকির ইনশাআল্লাহ এমপি হবেই হবে। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আনন্দ ভাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে চাই, শোভন ফকির সাহেবকে সুযোগ দিতে চাই। আজকে যে এত মা বোনের উপস্থিতি, অনেক মা বোনরা আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। আমরা শুধু বলতে চাই আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তার বাহানা করা হচ্ছে। আমরা বলতে চাই সংস্কার কোনো টেবিলে হবে না, সংস্কার হতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জাতীয় সংসদে। তাই আমরা বলতে চাই অবিলম্বে সকল প্রকার ষড়যন্ত্র পরিহার করে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচন দিতে হবে। আর আপনাদেরকে বলতে চাই যারা বিএনপির নাম করে আজকে এই জায়গায় আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদেরকে দলে ঢুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমি জেলা বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা ভালো হয়ে যান, তা নাহলে দল আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। ভাগ্যের উন্নয়ন হবে, আমাদের একটি দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে, ভিতরে কি আছে বুঝাতে হবে। এটা আমি আমার অনুরোধ করবো আমাদের নেতৃত্ব বলার জন্য। আর একটা কথা বলতে চাই, দয়া করে আপনারা আছেন নেতৃবৃন্দ, চাঁদাবাজি করবেন না, দখলবাজি করবেন না, আপনারা সালিশ করবেন না। এটা কিন্তু আমার নেতা পছন্দ করেন না। উনি কিন্তু বলে সে দাঁড়িয়ে শুধু বিএনপি দিবে না, সুতরাং আপনারা দয়া করে সাবধান হয়ে যান। মানুষকে ভালো লাগে, মানুষের কল্যাণ করে, মানুষের অর্থনৈতিক করে, মানুষ বিশ্বাস করে তাহলে কিন্তু আপনাদের তারা বলবে।